51,167 জন ক্যান্ডিডেট এবছর পরীক্ষা দিয়ে চলেছে। তা বলে কি আগের বছর পরীক্ষা কতজন দিয়েছিল? হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ওভারভিউ অফ হসপিটাল, ক্লিনিক্স এন্ড প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, এই জিনিসটা কিন্তু অলরেডি সুদেশ নামে তোমাদেরকে পড়িয়েছি, যেটা কোথার মধ্যে রয়েছে দেখো, প্রাথমিক চিকিৎসা, হ্যাঁ কিনা, তার মধ্যে ফার্স্ট এড রয়েছে, এটাও আসছি আমি, আর হাসপাতালের যে বিভিন্ন বিভাগ সেটাও রয়েছে। জেনপাস 2026-এর যে হেলথ অ্যাপটিটিউড নতুন সাবজেক্টটা অ্যাড করা হয়েছিল তার কিন্তু সিলেবাস প্রকাশ করেছে WBJEE বোর্ড। দেখো প্রথমত এত লেটে সিলেবাস প্রকাশ করেছে, কদিন আগে এই সিলেবাসটা প্রকাশ করতে গেলে ওদের যে কি জ্বালাতন হচ্ছিল আমি জানি না, এত লেট করলো, তবুও একটা সিলেবাস প্রকাশ পেয়েছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পর দেখতে পাবে। আমি একটু দেখিয়ে দিই সেই সিলেবাসটা, এইটাকে ডাউনলোড করলে তোমরা দেখতে পাবে। আমরা যতটাই যে সাবজেক্টগুলোকে পড়িয়েছি, মানে যে চ্যাপ্টারগুলোকে, সেগুলোর থেকেই আছে, তার বাইরে কিছু নেই, তার মানে বাতিলও কিছু এখনো পর্যন্ত হয়নি, এরকমভাবে আমরা পড়িয়েছি সুন্দরভাবে। তোমাদেরকে যতটা পড়ানো হয়েছে ততটাই তোমাদের কাজে লাগবে। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে কোন কোন লেকচারগুলো ফলো করতে হবে। তার আগে আরেকটা জিনিস বলবো যে আমাদের যে বই বেরোনোর কথা ছিল সেই বই কিন্তু মানে একটু ডিলে হয়েছে, কারণ হচ্ছে ওই টেকনিক জন্য, মানে সেই কাগজপত্রের অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো আমার আইডিয়া থাকেনি, যেহেতু এত বড় একটা কোম্পানির সঙ্গে কোলাবোরেট করছি, ওদের অনেক কিছু কাগজপত্রের ব্যাপার থাকে, প্রিন্টিং হয়ে গেছে, পড়ে আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত কাগজপত্র ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেরোবে না বই। আমাকে যতদূর জানিয়েছে যে 27 তারিখের মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল করে দেবে, দেখা যাক তারপরে কি হয়। আমার হাতে কিছু নেই, আমি সব কিছু হ্যান্ড ওভার করে দিচ্ছি, ওদের উপর ডিপেন্ড করছে। এই বইটাতে হেলথ অ্যাপটিটিউডের যে পোর্শনটা আমরা অ্যাড করেছি, থিওরি প্লাস হচ্ছে তোমার MCQ প্র্যাকটিস, সেটা কিন্তু আমাদের এই পুরো সিলেবাসের সঙ্গে মিল খেয়েছে। তোমরা ওই বইটাকে ফলো করতে পারো নিঃসন্দেহে, ঠিক আছে। কি কি সিলেবাস দিয়েছে সেটা সম্পর্কে তোমার একটু আইডিয়া করো। প্রথমত হাইজিন এবং স্যানিটাইজেশনের, যেটার মধ্যে পড়ছে যে পার্সোনাল হাইজিন, পাবলিক স্যানিটেশন আর ডিজিজ প্রিভেনশন, এই তিনটে সেকশন এখনো পর্যন্ত আমরা পড়াইনি। এটা এর পরের দিন এই মানে জায়গাটাকে হচ্ছে পড়িয়ে দেবে তোমার সুদেশ ম্যাম। কমন ডিজিজের মধ্যে কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ দুটো জিনিসই পড়ানো হয়েছে। তোমাদের নন কমিউনিকেবল ডিজিজটা এখন বাকি আছে। কমিউনিকেবল ডিজিজের টোটাল 3টের উপর ক্লাস হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তোমার জ্যোতিষেরই সব কমিউনিকেবল ডিজিজের ক্লাসগুলো নিচ্ছে। দেখো কমিউনিকেবল ডিজিজের একটা ক্লাস, দুটো ক্লাস, 3টে ক্লাস হচ্ছে কমিউনিকেবল ডিজিজের ক্লাস পেয়ে গেলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3টে ক্লাস হয়ে গেলো, আমাদের কমিউনিকেবল ডিজিজ শেষ হয়ে গেলো, ওর বাইরে কোনো কিছু পড়বে না, সব হয়ে গেছে। হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ওভারভিউ অফ হসপিটাল, ক্লিনিক্স এন্ড প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, এই জিনিসটা কিন্তু অলরেডি সুদেশ নামে আমি তোমাদেরকে পড়িয়েছি, যেটা কোথায় মধ্যে রয়েছে দেখো, প্রাথমিক চিকিৎসা, হ্যাঁ কিনা, তার মধ্যে ফার্স্ট এড রয়েছে, এটাও আসছি আমি, আর হাসপাতালের যে বিভিন্ন বিভাগ সেটাও রয়েছে, আর বিভিন্ন যে হেলথ এজেন্সিসগুলো সেই হেলথ এজেন্সিসটাও রয়েছে। এই 3টা তোমাদেরকে বিষয় কিন্তু পড়তে হচ্ছে, বা 3টে লেকচারে তোমাদেরকে অবশ্যই দেখতে রয়েছে। দেখো ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেল, ফার্স্ট এড হয়ে গেল, ভ্যাকসিনেশনে আমি একটু চলে আসি, আর হেলথ অ্যাওয়ারনেস বলে একটা জিনিস আছে। এই হেলথ অ্যাওয়ারনেসটাও এখনো পর্যন্ত মানে বলতে গেলে পড়িয়ে দিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি কোনটা। দেখো তোমাদের ন্যাশনাল হেলথ প্রোগ্রামটা, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ হেলথ অ্যাওয়ারনেসের মধ্যেই পড়ে, প্রতিটা হেলথ কেয়ারের মধ্যে পড়ে, যদিও এটা আলাদাভাবে সেকশন আছে। এটাকে ইমিউনাইজেশন অর্থাৎ টিকাকরণ, যেটা ভ্যাকসিনেশন যেটাকে বলছে, ভ্যাকসিনেশনের ক্লাসও করে দেওয়া হয়েছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এইখানের মধ্যেই তোমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ প্রথম যে সিলেবাসটা দেওয়া হয়েছে তার মধ্যে এই সেকশনটা বাদ দিয়ে 2 নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে পুরো আমাদের, আর 3 নাম্বার পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এরপরে কি আছে? আচ্ছা, ন্যাশনাল হেলথ, দেখো ন্যাশনাল হেলথ প্রোগ্রাম 4 নাম্বারটাও আমাদের কি হয়ে গেল, পুরোটা কমপ্লিট হয়ে গেল। আয়ুষ্মান ভারত মনে পড়ছে, বিভিন্ন ধরনের যে ন্যাশনাল প্রোগ্রামগুলো সেগুলো সম্পর্কে সুদেশ ম্যাম তোমাদেরকে কিন্তু খুব সুন্দর একটা ক্লাস করিয়েছিল এই ন্যাশনাল হেলথ প্রোগ্রামের, এটাকে দেখে নেবে। যদিও আমরা এগুলোর উপরে আরও অনেক ক্লাস দেবো, তোমাদের চিন্তার কিছু নেই। আচ্ছা, কিছু কিছু ক্লাস দেখবে অ্যাপে দেওয়া হয়েছে এক্সট্রা 1-2টো ক্লাস, যেগুলো হচ্ছে ইউটিউবে যায়নি। তোমরা যারা যারা হেলথ অ্যাপটিটিউডের ক্লাসের জন্য চিন্তা করছো, তারা জাস্ট আমাদের যে মক টেস্টের কোর্সটা আছে, সেই মক টেস্টের কোর্সটার দাম হচ্ছে 399 টাকা। আমরা এই মক টেস্টের কোর্সটাতে হেলথ অ্যাপটিটিউডের সব ক্লাসকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যেহেতু তোমরা এই বছর বিপদে পড়েছো, তোমাদেরকে মেন কোর্স নেওয়ার দরকার নেই, মেন কোর্সের দাম 1199 টাকা। এই কোর্সটা নেওয়ার কোনো প্রকার কোনো দরকার নেই, তোমরা জাস্ট এটা নিয়ে নিলেই তোমরা হেলথ অ্যাপটিটিউডটা পেয়ে যাবে। যারা শুধুমাত্র হেলথ অ্যাপটিটিউডের জন্য নিতে চাইছো, তুমি প্রায় 100টার উপর মক টেস্ট তো পাচ্ছ, তার সাথে হেলথ অ্যাপটিটিউডের সব লেকচারগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাপে অনেক কিছু করানো হয়েছে, তার সাথে ইউটিউবে যা যা করানো হয়েছে দেখিয়ে দিচ্ছি। হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি এটা এবারে শুরু করবে, কিন্তু ভালো করে বুঝো এই জায়গাটা তোমরা অলরেডি পড়ে নিয়েছো। তোমাদের বায়োলজিতে এই সিলেবাসটাই আছে, যেই সিলেবাসটা আছে সেটাকে এইখান থেকে কোশ্চেন দেবে, তবুও একটু অ্যাডভান্স লেভেলের কিছু কিছু কোশ্চেন থাকবে, সেগুলো সুদেশ ম্যাম তোমাদেরকে করে দেবে, চিন্তার কোনো কিছু নেই, ঠিক আছে। নেক্সট আমাদের নিউট্রিশনের মধ্যে আছে, যে নিউট্রিশন এখন আমরা পড়াইনি, এটা পড়বো। দেবে বলেছিলাম তোমাদেরকে একদিন ভিটামিন টিটামিনের এই জিনিসগুলো পড়তে হবে, সেই জিনিসগুলো খুব ইজি জিনিস আছে, তোমরা ম্যাক্সিমামটাই জানো। বায়োলজির মধ্যে যে সেকশনগুলো আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, এইসব সম্পর্কে, মাইক্রোনিউট্রিয়েন্ট আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট সম্পর্কে পড়তে হবে, যেগুলো জেনে আছে তোমরা সেগুলোই পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে। অ্যামিনো অ্যাসিড আর এইসব সম্পর্কে পড়তে হবে, ওগুলোই দেওয়া আছে, ঠিক আছে। আর একটু ভালোভাবে এখানে একটু হালকা একটু আপের দিকে যেতে হবে, যদি বাই চান্স কোশ্চেন পড়ে দেয় তার জন্য। আচ্ছা, মেন্টাল হেলথ নার্সিং অর্থাৎ সাইকিয়াট্রিক নার্সিং যেটাকে বলা হয়, সেইটার থেকে বেশ কিছু জায়গাকে আমাদেরকে পড়তে হবে। এই জায়গাটা কিন্তু তোমাদের কাছে পুরো একটা নিউ টপিক,
পুরো এই সেকশনটা কিন্তু একটা নিউ টপিক, এই জায়গাটাকে আমাদেরকে পড়তে হবে। প্রফেশনাল এথিক্স অ্যান্ড অ্যাপটিটিউড, এই যে সেকশনটা রয়েছে এই সেকশনটাও কিন্তু তোমাদের কাছে নতুন, আর এটা আমরা আমাদের বইয়েও দিয়েছি। ম্যাডাম এটার উপরেই একটা ক্লাস যতদূর সম্ভব এরপরে নেবে, কারণ রেকর্ড করা হয়ে গেছে, আমি যতদূর দেখেছিলাম এই ক্লাসটা কিন্তু ম্যাডামের করে নেবে, এটা খুব ভালো একটা ক্লাস। আর মিসেলেনিয়াসও আমাদের বইটাতেও মিসেলেনিয়াস ভাবেই লেখা আছে, যেটার মধ্যে এরকম টাইপস অফ ডিজাস্টার অ্যান্ড ম্যানেজমেন্ট আর এইসব সেকশনগুলোকে রাখা আছে। তোমরা এই যতগুলো ক্লাস হয়েছে, টোটাল কটা ক্লাস হয়েছে, 8টা ক্লাস হয়েছে, ইউটিউবে 8টা ক্লাস দেখো, অ্যাপে আরও বেশ কিছু ক্লাস এক্সট্রা দেওয়া আছে, কিছু কিছু থিওরি পোর্শনকে এক্সট্রা দেওয়া আছে, সেটাকে অবশ্যই দেখবে। আরও এরপরে আরও বেশি রেগুলার বেসিসে ক্লাস হবে। এরপর আমরা একটা জিনিস আগে দেখে নিই যে আমাদের এবছর কতজন স্টুডেন্ট পরীক্ষা দিতে চলেছে, সেই বিষয়টা একটু দেখো। 51,167 জন ক্যান্ডিডেট এবছর পরীক্ষা দিতে চলেছে। তা বলে কি আগের বছর পরীক্ষা কতজন দিয়েছিল? 36,000 থেকে 37,000-এর মতন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, যতদূর আমার মনে পড়ছে, যদি ভুল হয় আমি লিখে দেবো। তো সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়েছে, প্রায় 20,000-এর মতন সংখ্যা বেড়েছে। কিন্তু যদি তুমি আজকে 2024 সালের ডেটাতে চলে যাও, 2025 সালের ডেটাটা বাদ দাও, 2025 সালে অনেক ছেলেমেয়ে অন্য কোর্স নিয়ে পড়তে শুরু করে দিয়েছিল। কেন? কারণ হচ্ছে অনেক ডিলে করছিল জেনপাসে, তার জন্য এত ফর্ম ফিল আপটা কম হয়েছিল। তুমি যদি 2024 সালে চলে যাও না, তখন তুমি দেখতে পাবে যে 2024 সালে কিন্তু একদম হুবহু সেম ডেটা পেবে, এই যে এইটার মতন বা এর থেকেও বেশি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, তার জন্য আমি কি বলছি যে কম্পিটিশন যে বেড়েছে সেই জিনিসটা নয়। আগে 2025 সালেরটা শুধুমাত্র ডামাডোল ওবিসি কেসের জন্য একটু গোলমাল হয়েছিল, 2024 সালেও কিন্তু এরকম ক্যান্ডিডেটই পরীক্ষা দিত। এরপর তোমাদের একটা এবছর যে জিনিসটা ঘটেছে সেটা কি? সেটা হচ্ছে নতুন একটা সাবজেক্ট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে হেলথ অ্যাপটিটিউড, যেটা সম্পর্কে তোমাদের আইডিয়া ম্যাক্সিমাম স্টুডেন্টদের নেই। তার জন্য আমরা তোমাদেরকে কি করছি, এখানে হেল্প করে দিচ্ছি, কোনো চিন্তার কিছু নেই। দ্বিতীয় একটা জিনিস, আমরা যে ক্যালকুলেশন করেছিলাম সেই ক্যালকুলেশনে এতদিন পর্যন্ত দেখতাম যে আমাদের বায়োলজির 25 নাম্বার বা 20টা কোশ্চেন অ্যাটেম্প করতে মোটামুটি 20 মিনিটের মতন সময় লেগে যায়, একদম ওএমআর শিট ফিল আপ করতে, বা অনেক স্পিডে করলে 15 মিনিটে আমরা বড় জোর শেষ করতে পারি। কেমিস্ট্রির ওই 20টা কোশ্চেন অ্যাটেম্প করতে করতে মিনিমাম 30 মিনিট সময় লেগে যায়। আর আগে লজিক্যাল রিজনিং একটা সাবজেক্ট ছিল, যেই সাবজেক্টটা 40 মিনিটের মতন সময় কিন্তু আমাদের খেয়ে নিত। ঠিক আছে, প্রায় 30 থেকে 40 মিনিট সময় খেয়ে নিত ওই 20টা কোশ্চেন করতে গিয়ে। কিন্তু যেহেতু এখন এই লজিক্যাল রিজনিং সেকশনটা হেঁটে গিয়েছে, কি এসছে এর বদলে, যেহেতু এসছে হেলথ অ্যাপটিটিউড, তার জন্য এই হেলথ অ্যাপটিটিউড কিন্তু অতটা সময় খাবে না। হেলথ অ্যাপটিটিউডের 20টা কোশ্চেনকে তুমি 15 মিনিটে 20 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারবে, সেই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তুমি হেলথ অ্যাপটিটিউড 20টা কোশ্চেনে 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করে দিলে, তাহলে এখন ভালো করে বুঝো, তোমার কাছে এই যে এই সাবজেক্টগুলোতে মাত্র 60 মিনিট খেলো। ইংলিশটা আছে, সেই ইংলিশটাতে তোমার 20টা কোশ্চেন করতে 15 মিনিটের মতন সময় যদি নিয়ে নাও, তবুও দেখো 15 মিনিটের মতন সময় আমাদের কাছে পড়ে থাকছে, যেটা আগে কিন্তু সময়ই থাকতো না আমাদের হাতে। মানে আগে আমাদের ফিজিক্স করতে 1 থেকে 2 মিনিট বা 5 মিনিট ম্যাক্সিমাম পড়ে থাকতো, সেখানে এখন কিন্তু 15 মিনিটের মতন পড়ে থাকছে, যেখানে আমরা ফিজিক্স করতে পারবো। এটা ভীষণ বড় একটা জায়গা। তোমাদেরকে ফিজিক্সে বেশ কিছু সিলেক্টেড চ্যাপ্টারকে ভালো করে পড়তে হবে, যেমন ইউনিট ডাইমেনশন, একমাত্রিক গতি, ইলেকট্রোস্ট্যাটিক্স, গ্র্যাভিটেশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, তারপর তোমার কোয়ান্টামটা, ওই সেকশনগুলোকে যদি এই কটা যেগুলো আমি বললাম, তুমি যদি এই কটা চ্যাপ্টারকেই করে নিতে পারো, তুমি ফিজিক্সে 5 থেকে 7 নাম্বার আরামসে পেয়ে যাবে। আর ফিজিক্সে 5 থেকে 7 নাম্বার পাওয়া মানে ভীষণ ব্যাপার। আর কাট অফ কি এবছর বাড়বে কি কমবে সেই বিষয়ে আমি বলি, কাট অফ কিন্তু এবছর অবশ্যই বাড়বে, 100% শিওর এবছর কাট অফ বাড়তে বাধ্য। দেখো আমরা একটা জিনিস মানে স্লাইডলি বাড়বে, কিন্তু বাড়তে বাধ্য। কারণ এতদিন পর্যন্ত আমরা লজিক্যাল রিজনিংয়েও দেখেছি, লজিক্যাল রিজনিংয়েও মানে এইখানেও ক্যান্ডিডেটরা 18 থেকে 20 নাম্বার তুলে নিতে, আর হেলথ অ্যাপটিটিউডও 18 থেকে 20 নাম্বার তুলে নিতে পারবে, যদি আমরা যা যা বলছি সেগুলোকে ফলো করে, আমাদের কোশ্চেনগুলো যেগুলো দিচ্ছি সেগুলোকে যদি সবকে পড়ে মুখস্থ করে নাও, আরামসে তুমি 18 থেকে 20 নাম্বার তুলতে পারবে। কিন্তু আগে ফিজিক্স হচ্ছে কম্পিটিশনের বাইরে ছিল, আগে ফিজিক্সের মার্কসটা কাট অফের মধ্যে কাউন্টই হতো না, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে 95% স্টুডেন্ট হচ্ছে তুমি ফিজিক্স অ্যাটেম্প করে আসতো না, এইটুকু তুমি গ্যারান্টি ধরে রাখো। এবছর এটাতে কিন্তু একটু হলেও স্লাইডলি চেঞ্জ করবে। কাট অফের কি পরিবর্তন হবে যদি বলা হয়, 2 থেকে 3 মার্কসের কাট অফের পরিবর্তন হবে। এরপর একটা জিনিস যেটা ঘটতে পারে, অনেকের কাছে যেহেতু এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা নতুন না, অনেকে কিন্তু এখানে 20-র মধ্যে ওই 18-20 তোলাটা একটু টাফ হয়ে যাবে, অনেকে হচ্ছে 12-15তে এটকে যেতে পারে, তখন কিন্তু কাট অফে সেইভাবে চেঞ্জ হবে না, যেরকম কাট অফটা ছিল সেরকম কাট অফটা থাকবে। কিন্তু তোমাকে ওই কাট অফটা ক্লিয়ার করতে হলে কি করতে হবে, হয় হেলথ অ্যাপটিটিউডে তোমাকে অনেক ভালো হতে হবে, যেমন লজিক্যাল রিজনিংয়ে তুমি 18 থেকে 20 মার্কস তুলে নিতে পারছিলে, তেমন হেলথ অ্যাপটিটিউডে তোমাকে 18 থেকে 20 মার্কস তুলতে হবে। তার সাথে তোমাকে ফিজিক্সে যা হোক করো 5 থেকে 7 মার্কস তোলার ব্যবস্থা করতে হবে। যে চ্যাপ্টারগুলোর নাম বললাম, আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওই চ্যাপ্টারগুলো জাস্ট পড়ে নিলে তুমি ফিজিক্সে 5 থেকে 7 মার্কস পেয়ে যাবে। আর তার বাইরে কোনো চ্যাপ্টার পড়ার দরকার, যদি পারো আলো চ্যাপ্টারটা যদি দরকার হয় পড়তে পারো, চৌম্বক যদি দরকার হয় পড়তে পারো, না দরকার হলে পড়ো না। কিন্তু 11-এর ওই কটা চ্যাপ্টার
কি বললাম, ইউনিট ডাইমেনশন, একমাত্রিক গতি, ভেক্টর, ওই জায়গাটা পুরো একদম নিউটন পড়ার দরকার নেই, একদম ফ্রিকশন পড়ো না, ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়বে, আর তুমি পড়বে গ্র্যাভিটেশন পড়বে, ঠিক আছে। আর তার বাইরে ফিজিক্সের কি পড়বে, ক্লাস 11-এর খুব ভালো চ্যাপ্টার থার্মোডাইনামিক্স আর কেটিজি, এই কোটা চ্যাপ্টার 11-এর পড়বে। এটার মধ্যে থেকে তুমি 5-7 মার্কস কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে যদি তোমার মনে হয় যে তুমি 12 পড়বে, যেহেতু 12 সবাই ম্যাক্সিমাম জন ভালো লাগে তোমাদের 12টা, ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি যদি পড়তে ভয় লাগে কারেন্ট ইলেকট্রিসিটিকে বাদ দিয়ে দাও, আর ম্যাগনেটিজম পড়ো, আর কোয়ান্টামটাকে অবশ্যই পড়বে, মডার্ন ফিজিক্সটাকে পড়ে নেবে, বাস এখান থেকে তুমি 5-7 নাম্বার কমন পেয়ে যাবে আরামসে। তুমি যদি ভালো করে এই কোটা চ্যাপ্টারকে ফিজিক্সের পড়ে নিতে পারো, 10 মার্কস দেখতে পাচ্ছ তুমি, ঠিক আছে, যদি ভালো করে পড়ে নিতে পারো। যেগুলো আমি পড়াবো সেগুলোকে পড়বে ইনাফ, মধ্যে এনাফ, এত টেনশন নেওয়ার দরকার নেই, ফিজিক্সটাকে নিয়ে যেগুলো পড়াবো সেগুলো পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। বাকি এই ছিল তোমাদের হেলথ অ্যাপটিটিউডের সিলেবাস। এবছর 20,000-এর মতন পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, এই বিষয়টা তোমরা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, আগের মতন ভিডিওটা এই পর্যন্তই।